বন্ধুরা, কেমন আছো গো তোমরা? দুদিন ধরে তোমাদের সাথে আমার কোনো দেখা নেই, সাক্ষাৎ নেই, কথা নেই। কীভাবে যে আমার দিনগুলো কাটছে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। কিন্তু তোমরা তো জানোই, কোনো কিছুই আমাকে ভিডিও করার থেকে আটকাতে পারে না। শুধুমাত্র একটা জিনিস, যখন আমি মানসিকভাবে বিধ্বস্ত থাকি, আমার মানসিক পরিস্থিতি যখন সঠিক থাকে না, ঠিক সেই সময়টাই আমি ভিডিওর থেকে দূরে থাকি। কারণ আমি জানি, অতীত থেকে তো আমি শিক্ষা নিয়েছি, তার জন্য আমি জানি এই মানসিক ভারসাম্যহীন এই অবস্থায় যদি আমি ভিডিও বানাই তোমাদের সামনে, তো আমি উল্টোপাল্টা আমি কিছু না কিছু বই ভিডিওতে, এটা আমার জানা কথা। তার জন্য অতীত থেকে শিক্ষা নিয়ে আমি কী ঠিক করেছি যে না, যতদিন না আমার মেন্টাল কন্ডিশন ঠিক হচ্ছে, আমি তোমাদেরকে ভিডিও দেব না। ওই একটা জিনিসই তো, জানোই তো, ওই একটা জিনিসেই আমি আমি পেছনে পড়ে যাই। ওই একটা জিনিসেই, যখন আমার নিজের জীবনে কিছু না কিছু হয়, আশা করি বুঝতে পারছো, আমার সাংসারিক জীবনের কথা বলছি। আমার সংসার জীবনে যখন কিছু না কিছু হয়, সেই সময়টাতে আমি মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ি এবং আমি ঠিক করেছি যে এই টাইমটাতে আমি ভিডিও দেব না। না, আসলে এটা বলতেও বা কেন এলাম, এই 5-6 মিনিটের ভিডিও বা কেন বানাতে এলাম? আসলে আমি তো সেলিব্রিটি, মানে আমি যদি দুদিন না দিই ভিডিও, বুঝতেই তো পারছো আমার সমস্ত ফ্যানরা কীভাবে যে মানে পাগল হয়ে যায়, পুরো কমেন্ট বক্স ভরিয়ে ফেলে, মানে কমেন্ট বক্স ফেটে যাওয়ার মতন অবস্থা হয়। ঘুমে বলছি, মানে রাত্রিবেলা তারা ঘুমোতে পারে না আমার ফ্যানেরা। তারপরে আমাদের এই ঠাকুর স্টেশনে তোমরা পা ফেলতে পারবে না, জানো? যখন আমি ভিডিও দিই না, মানে ঠাকুর স্টেশনটা আমার ফ্যানের ভিড়ে ঠিক 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 করে। মানে অফিসে যারা যায়, তারপর জানোই তো আমাদের এখানে ফুলের চাষ হয়, ওই ফুল যারা বিক্রি করে তারা যখন যায়, সেই ফার্স্ট ট্রেন থেকে, ভাবতে পারছো, তারা এসে এইখানে সবার কাছে খোঁজ নেয়, আমার ফটো দেখায়, আমার ভিডিও দেখায়, সবাইকে দেখিয়ে তারপরে বলে যে এনাকে চেনেন, এনার বাড়িটা কোথায় বলতে পারবেন? একটু একটু যাবো, আমরা আসলে ওনার ফ্যান, তো উনি এখানকার সেলিব্রিটি, ঠাকুরের সেলিব্রিটি। তো এইরকম, মানে আমি তো খোঁজ পেয়েছি, আমি অনেকের কাছ থেকেই খোঁজটা পেয়েছি, সবাই এসে আমাকে বলেছে। তার জন্য তো আমি জানি বিষয়টা, তার জন্য তোমাদেরকে বলছি বিষয়টা। তো আমি একদম সবাইকে, মানে জানার পরে এটা, যে আমার ফ্যানেরা রাস্তায় রাস্তায় ঠাকুরের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় আমার বাড়ি খোঁজার জন্য, যে আসবে, এসে তারা সচক্ষে আমাকে দেখবে যে আমি ঠিক আছি কিনা। হ্যাঁ, তো আমি কিন্তু বলে রেখেছি তাদেরকে যে কেউ যদি আমার ফটো দেখিয়ে বলে তোমাদেরকে, বা আমার ভিডিও দেখিয়ে তোমাদেরকে বলে যে ওরা হচ্ছে আমার ফ্যান, আমার বাড়ি কোথায় সেটা জানতে চায়, খবরদার আমার ঠিকানা কিন্তু দিবা না তোমরা। আমি আগের থেকেই কয়ে রাখছি সবাই রে, আমার একদম ফিট করা রয়েছে লোক। তো তারা সবাই জানে, তারা কেউ এখনও পর্যন্ত ঠিকানা দেয়নি। আসলে তারাও তো ব্যাপারটা বুঝে গেছে যে আমি কতটা ফেমাস সেলিব্রিটি, ইউটিউবের সেলিব্রিটি আমি, তাই না? আসলে সেলিব্রিটি যারা হয় তারা কি, মানে কি বলবো, তাদের তো সবাই চেনে, তাই না? আর এটা একটা আমাদের ছোট্ট মতন একটা জায়গা, ঠাকুর, এখানে তো সবাই সবাইকেই সবার মুখ চেনে। তো এইখানে আমাকে কেউ চিনবে না, এরকম হতে পারে? তো সেটাই হচ্ছে বিষয়, বুঝতে পেরেছো? যে আমার ফ্যানের ছড়াছড়ি, মানে ভাবতেও ভালো লাগে, কত কিছু পেয়েছি। হ্যাঁ, যদি না আসতাম এই ইউটিউবে, ভাবতে পারছো, এই তোমাদের ভালোবাসার থেকে আমি বঞ্চিত হয়ে যেতাম, তাই না? তোমাদের এত এত ভালোবাসা আমি কোথায় রাখবো, কোথায়? কিন্তু বাড়ির ঠিকানা ভাই দিতে পারবো না। না 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 না, ফ্যান আছো, ফ্যানের মতন থাকো, বেশি বাড়াবাড়ি করবে না। হ্যাঁ, ওই ক্যামেরার ওপারেই ঠিক আছে। কিন্তু তাই বলে ওই স্টেশনে এসে নামবা, রাস্তা দিয়া ঘোরাঘুরি করবা, আমার বাড়ি কোথায়, আর অমনি আমি তোমার বাড়িতে ঢোকাই নিব না। এড়া গেড়া তেরাকে, যাদেরকে আমি চিনি না জানি না, তোমরা আমায় চিনতে পারো, আমি তো আর তোমাদেরকে চিনি না যে আমি বাড়িতে তোমাদেরকে ঢুকতে অ্যালাউ করে দেবো। তো ওটাই হচ্ছে বিষয়। তো সেটা কিছু কেউ মনে করো না, ঠিক আছে? এরকম সবাইটা করে, সবাই করে। ওই যে হ্যাপি উইথ দেখলে না, সে 6টার সময় আইসা ফ্যান বেল বাজাইতেছে, ফ্যান ফ্যান ফ্যাল না, ফ্যান হচ্ছে বেল বাজাইতেছে সকাল 6টার সময়। ভাবতে পারতাস তো কার না মেজাজটা গরম হয়? তখন মানুষ ঘুমের ঘোরে রয়েছে, তখন আইসা ফ্যান, একটু তোমারে দেখবো, একটু তোমারে দেখবো, আর গুলি মারো, ওইরম ফ্যানের আমার দরকার নাই। চত্ব সব ভিডিও বানাবো আর একেবারে তার দীক্ষা, একেবারে ফ্যান হইয়া একেবারে বাড়িতে এসে উঠবো।
আচ্ছা সে যাই হোক, তো মানে বলতে বলতে তো উত্তেজিত হয়ে যায়, কারণ আমি যেইভাবে ভিডিও বানাই মানে এখন তো ঠিক পারছি না, তবুও নিজের স্বভাবও তো আমি ছাড়তে পারছি না, না তার জন্য মাঝে মাঝে উত্তেজিত হয়ে পড়ছি। তো বিষয়টা ওটাই যে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে রয়েছি। সাহসটা দিন দিন বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে। হ্যাঁ, আমি ভাবছি আমার বরের সাহসটার কথা, কত বড় সাহস! আমি ভাবলাম যে এই সুযোগ ছিল, তিনজনে মিল্লা স্কুটি করে যামু, মাঝখানে বসু, উফ ঠেকা ঠেকি কইরা ঘষাঘষি কইরা যামু, এইরকম একখানা সুযোগ। হ্যাঁ, সেই সুযোগের একেবারে পিন্ডি চটকাইয়া একেবারে এইরকম কইরা আমার বর সমস্তটা নষ্ট কইরা ফেলাইল। মাঝখানে খ্যাট হইয়া বইছে। হ্যাঁ, কিসের অত প্রোটেকশন বউরে, কিসের অত প্রোটেকশনের আর কিছু বাকি আছে যে মাঝখানে বসে আবার তুই প্রোটেকশন দিচ্ছিস? মনে হচ্ছিল না বন্ধুরা তখন এই ধরটিটা এইরম কইরা ধরি আর এইরম কইরা ফালাই দিই, এইরম মনে হইতেছিল। কিন্তু কী করুন, ওইরম লজ কি আর হাতছাড়া করা যায়? একটা তো কেউ নাইও যে যার ভরসায় শ্বশুর শাশুড়ি আমাদের মানে থাকতে দিব ওই বাড়িতে, একটা থাকলে না হয় মানে ভরসা ছিল। তা সেই যদি না থাকে আর আমারে কি পুজবো, আমারেও বাইর করে দিব ওই লজের থিকা, তার লেগা আর কিছু করলাম না, নাহলে ইচ্ছা করতেছিল যে আমি ফালাই দিই একদম। এর লেগাই তো মানসিকভাবে বিধ্বস্ত হয়ে রয়েছি, এর জন্যই। মানে আমি ভাবতে পারবে না, আমি যে আমার মেন্টাল পরিস্থিতি যে এখন কি তোমরা ভাবতে পারবে না। ওই দিনের পর থেকে কত আশা ছিল আমার, কত আশা ছিল যে মাঝখানে বসবো, দুজন দুদিকে থাকবে, উফ, সব আশায় জল ঢেলে দিল ওই গাধিটা। হ্যাঁ গাধি, ওটাকে গাধিই বলবো, ওই গাধিটা জল ঢেলে দিল। তো অনেক নাটক হলো, এবার চলো ভিডিওতে ঢুকে পড়ি। ঠিক আছে, নাটক দেখে নিয়েছো, ভালো লাগলো তোমাদের নাটকটা? আচ্ছা, তো চলো কাকে নিয়ে কার ভিডিও নিয়ে আলোচনা করব বুঝতেই পারছো, আমাদের সেলিব্রিটি দিদি। ঠিক আছে, এখন থেকে নাম হচ্ছে সেলিব্রিটি দিদি, এখন চুম্বনশ্রী দিদি নামটা আমি হটিয়ে দিলাম। ঠিক আছে, এখনকার হট টপিকে যেটা চলছে সেটা হচ্ছে সেলিব্রিটি দিদি। তো সেলিব্রিটি দিদির ভিডিও নিয়ে আলোচনা করব, এত বড় ব্লগার বলে কথা, তাই না? তো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওর ব্লগ ভিডিও নিয়ে আলোচনা করব না, সেটা কখনো হতে পারে? তো আগে চলো কন্ট্রোভার্সি ভিডিওর একটু পয়েন্ট কটা নিয়ে আলোচনা করি, তারপরে ব্লগ ভিডিওতে ঢুকবো। ঠিক আছে, তো কন্ট্রোভার্সি ভিডিওটায় বলছে যে অনেকে এটাকে নাটক বলেছে। কোনটাকে নাটক বলেছে? ওই যে 6 মিনিটের ভিডিওতে এসে যেই কথাগুলো আমাদেরকে বলে গেছে সেটাকে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নাটক বলেছে, কিন্তু ওটা তো নাটক ছিল না। মানে আমাদের সেলিব্রিটি দিদির কথায় ওটা নাটক ছিল না, কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তো ভিডিও বানাতেই হবে কিছু না কিছু একটা মিথ্যে বলে। আসলে কি বলো তো ব্যাপারটা, ওই যারা তোমার অন্ধ ভক্ত, তোমার ফ্যান যারা, তাদের তো চোখ খুলবে না, কারণ অন্ধ তো তাদের আর কি চোখ, তারা তো চোখ খুলেও তারা অন্ধ, তাই না? তো তাদের বোঝানোর দায় আমার নেই। বোঝানোর বিষয় হচ্ছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো আর অন্ধ না, তারা অতীতে এইরকম দেখেছে যে ভিডিওতে এসে কান্নাকাটি করে ভিডিও বানিয়ে বিধ্বস্ত হয়ে মানে সে কী অবস্থা, সেই তাকেই যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যখন পার্সোনালি ফোন করছে, ফোনটা পার্সোনালি করে, তো পার্সোনালি ফোন করে জিজ্ঞেস করছে যে কী ব্যাপার, হ্যাঁ তোর ভিডিও দেখলাম, তুই ভিডিওতে কান্নাকাটি করছিস, কী হয়েছে তোর, বল আমাকে। তো তখন এই সেলিব্রিটি দিদির উত্তর ছিল, কোথায় কী হয়েছে, হ্যাঁ কই কিছুই তো হয়নি আমার। ও ওইগুলো, ওই কান্নাকাটির ভিডিও দেখে তাই আমায় ফোন করে ওই খোঁজ নিচ্ছ যে আমার কি হলো, সংসারে আবার কিছু হলো কি? আরে তোমরাও না এত বোকা, কীভাবে যে ভিউজ কামাতে হয় তোমরা জানলেই না। তোমরা ওই ভিডিওতে এসে হাউ 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 কাউ 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 ওই সমস্ত করো, আর হচ্ছে তোমাদের তার জন্য ভিউজের ওই অবস্থা। বুঝতে পেরেছো? আমার মতন শেখো, আমাকে দেখে শেখো ভিউজ কীভাবে কামাতে হয়। আরে ওইগুলো তো নাটক ছিল, সকালের ভিডিওতে ওই কান্নাকাটি ওই রকম একটু না করলে কি ভিডিওতে ভিউজ হয়? এই তা বলে কিন্তু এইটা আবার বার করো না, ফাঁস করো না কিন্তু এই কথাগুলো তোমার সাথে যেগুলো আমি শেয়ার করলাম, ঠিক আছে? তো এই জিনিসগুলো তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদিরা যাদের যোগাযোগ ছিল এই সেলিব্রিটি দিদির সাথে, তারা তো খুব ভালো করে জানে এই নাটকগুলো, তার জন্য তারা তার স্বভাব বুঝেই ভিডিও বানিয়েছে যে ওগুলো তো নাটক, ওই যে ওইগুলো ভিডিওতে এসে ওই যে কত কিছু হয়েছে, মানসিকভাবে বিধ্বস্ত, শারীরিকভাবে বিধ্বস্ত, হ্যাঁ তাই না? ওগুলো হচ্ছে নাটক। বুঝতে পেরেছো? এগুলো সবাই বুঝে গেছে, শুধু অন্ধ ফ্যানেরা এখনও বুঝতে পারেনি। আচ্ছা,
তারপরে বলছে যে এই মানসিক বিধ্বস্ত এই টাইমটাতে আমি তার জন্য ভিডিও বানাচ্ছি না, কারণ আগেও তো ভুল করেছি। এই রকম অবস্থায় আমি ভিডিও বানিয়ে নিজের পেটের কথা, মনের কথা সমস্ত আমি উগড়েছি ভিডিওতে, আর সেগুলো নিয়েই কন্টেন্ট হয়েছে। তো এই জিনিসগুলোকে যতদিন সোশ্যাল মিডিয়া থাকবে আর আমি ততদিনই তো ভিডিও বানাবো, তাই না? তো এই জিনিসগুলো আমাকে ততদিন শুনতে হবে যতদিন আমি ভিডিও বানাবো। কিন্তু সত্যি কি মিথ্যা সেগুলো তো বড় বিষয় নয়, সেগুলো তো কেউ বুঝবে না, যেগুলো মিথ্যে জিনিস, মিথ্যে দিয়ে সবাই আমাকে বদনাম করে যায়, ওগুলো তো সত্যি না। তো যেই ভুলগুলো আমি করেছি, অন্য কারোর সাথে কত কিছু শেয়ার করে বলো, যাই বলো, তো আমি চাই না যে এই টাইমটাতে আমি এসে আবার উল্টোপাল্টা কিছু বলে সেইটা নিয়ে সবাই সুযোগ পেয়ে যাক যে ভিডিও বানানোর। তার জন্য এই টাইমটা আমি নিজের জন্য সময় দিয়েছি যে না, আগে মেন্টালি আমি ঠিক হই, তারপরে আমি ভিডিও বানাবো, ঠিক আছে? আসলে এই জিনিসগুলো সবাইকেই নিয়ে বেড়াতে হয়, যারা এই ভুলগুলো করেছে তাদেরকেও বয়ে নিয়ে বেড়াতে হবে, আর আমাকে তো হচ্ছেই। নিশ্চয়ই। ওই যেরকম দেখতে পাচ্ছি না, ওই MSL বলে একটা চ্যানেল আছে না, ওই MSLকেও যেরকম বয়ে নিয়ে বেড়াতে হবে সারাটা জীবন। হ্যাঁ, কিন্তু দেখো তাদের কোনো ভুলই ছিল না, তাদের কোনো দোষই ছিল না, তাই না? মানে দর্শকরা কিন্তু বুঝতে পেরেছে যে তাদের কিন্তু কোনো দোষই ছিল না, তারা কিন্তু নিপাট ভদ্রলোক, একটা ভদ্র ব্লগার। কিন্তু তাও দেখো মানুষ বুঝতে পেরেও তাদের আজকে ভিউজের অবস্থা দেখো, তারা তো শেষ। আজকের ডেটে দাঁড়িয়ে তাদের 6,000, 7,000, 8,000 ভিউজ টানতে কালঘাম ছুটে যায়। এত বড় একটা চ্যানেলের কি এইরকম হওয়ার কথা ছিল? হ্যাঁ, এখন ভিউজ কমেছে, কিন্তু তা বলে কি 30,000 ভিউজও কি তাদের হওয়ার যোগ্য না? তারা নিশ্চয়ই হওয়ার যোগ্য ছিল, কিন্তু ওই যে সেই টাইমে যেই ভিডিওগুলো নেমেছিল, সেইগুলোর জন্য সেইগুলোর খেসারত তাদেরকে সারাটা জীবন বয়ে বেড়াতে হবে, যতদিন সোশ্যাল মিডিয়া থাকবে। বোঝাতে পারলাম? এইরকমই ব্যাপারটা, যেরকম নিজেকে দিয়ে বুঝতে পারছো, সেই রকম অন্য কাউকে দিয়েও তো বোঝাতে হবে তোমাকে, তাই না? তারপরে যেরকম ধরো MS ফ্যামিলি, তারও যেরকম মানে যদিও সে তার এই সমস্ত বিষয়গুলোর জন্য সে নিজেই দায়ী, নিজেই দোষী। হ্যাঁ, সে নিজেও আসলে চায় না যে তার নোংরামোগুলো, তার অতীতগুলো সবাই ভুলে যাক। হ্যাঁ, সেটাও নিজেও চায় না। ও চায় যে সেগুলো লোকে দুদিন পরপর ঘাটুক, দুদিন পরপর ওটা নিয়ে একটু ওয়াইটি গরম হোক, দুদিন পরপর একটু ভিডিও নামুক, দুদিন পরপর ও একটু চর্চায় থাকুক। এগুলো চায়, তো সেটাও বড় কথা না, কিন্তু এরকম একজন আছে তো যে ওই যে ভুলতে দেবে না, হ্যাঁ, তাই না? অতীত ভুলতে দেবে না। তো সেটাই আর কি ব্যাপার। যতদিন এই সোশ্যাল মিডিয়া থাকবে ততদিন সবাইকেই আর কি বয়ে বেড়াতে হবে, তোমার মতনই। আচ্ছা, এরপর ঢুকে যাই ভ্লগ ভিডিওতে। হ্যাঁ, সেলিব্রিটি বলে কথা, সেলিব্রিটি দিদির ভিডিও নিয়ে আলোচনা হবে না সেটা কখনো হতে পারে? তো আজকে কি দেখলাম, জামাই ষষ্ঠী ভ্লগ দেখলাম। তো কী দেখলাম, জামাই ষষ্ঠী ভ্লগে দেখলাম যে বাড়ির বউকে রান্না বান্না কিচ্ছু করতে হচ্ছে না, ওই বুড়া শাশুড়ি এইরাম কইরা খোরাইয়াও সমস্ত কিছু নিজে হাতে মুছাইয়া তারপরে রাইন্দা জামাইরে খাওয়াইবো, ছেলেরে খাওয়াইবো, ছেলের বউরে খাওয়াইবো, নিজের মেয়েরে খাওয়াইবো। বুঝতে পারছো? বাড়ির বউ থাকতেও আসলে ব্যাপারটা হচ্ছে সেই যে নভেম্বর মাসে, হ্যাঁ মনে আছে, 24 কি 25 নভেম্বর, হ্যাঁ, ওই যে একজন মারা গেছিল না আত্মীয়, সেই টাইমে ওই 9-10 জন আত্মীয় এসেছিল বাড়িতে, তাদের জন্য একটু রান্না করতে বলেছিল। তা কী রান্না হয়েছিল? ওই যে সেই ফেমাস, তার হাতের ফেমাস ডাল রান্না হয়েছিল, আলুর চোখা হয়েছিল, ডিমের ঝোল হয়েছিল। সবাই চাইটা পুইটা খাইয়া একেবারে প্রশংসায় পঞ্চমুখ হইয়া তারা আশীর্বাদ করতে করতে বাড়ি গেছিল। তো পরের দিন যখন বলেছিল যে আবার আসবে 8-10 জন, তাদের জন্যও আবার রান্না করতে হবে, এই কথাটা যখন বর বলেছিল, এ বাবা, সেলিব্রিটির দিদি তো তেলে বেগুনে জ্বললা উঠা একেবারে রণচণ্ডী রণমূর্তি ধারণ কইরা বররে একেবারে। কি ব্যাপারটা কি? হ্যাঁ, তোমরা কি আমারে চাকর পাইছো, চাকরানি পাইছো? হ্যাঁ, তোমাদের বাড়ির চাকরানি পাইছো আমারে? কালকে রাঁধছি বইলা এতগুলা লোকের রান্দা আমারে একারে দিয়া রান্দাইছো, আবার আজকেও তাই করবা তোমরা? হ্যাঁ, কি ভেবেছোটা কি? তোমগো আত্মীয় তোমরা বুঝছা নাও, আমারে কিন্তু কইবা না। একদিন রাইতা খাওয়াইছি, এই মানে সবার 14 গোষ্ঠীর ভাগ্য ভালো তোমাদের, আবার পরের দিনও তুমি মানে আমারে বলতে আইছো যে আবার রান্না করতে হবে? অত শত আমি পারবো না। তোমার ওই বুড়ি মা রয়েছে না উপরে, ওই বুড়ি বেটি কি করে সারাদিন বয়া? হ্যাঁ, সারাদিন বয়া তার কামটা কি? কাজের লোক আছে, সমস্ত কিছুর লোক রয়েছে, সেই বুড়ি বেটিরে বলো রাঁধতে 10 জনের রান্না। আমি পারবো না কিন্তু, বলে দিচ্ছি, খবরদার। তারপরে সেই নিয়া বড় তো একেবারে, বরের মাথাও তো আউলাইয়া গেছিল। আউলাইয়া বড় একেবারে জুতা মুতা তুললা, জুতার বাড়ি দিব
এই সমস্ত কইরা তারপরে আবার বউ, রে বাবা জুতা তুলছে দেখা, কি আমারে মারবা জুতার বাড়ি? হ্যাঁ, জানো এখন আইন, আমাদের হাতের মুঠোয় এখন আইন, একদম তিরিং বিরিং করবা তো একেবারে চইল্লা জামু, একদম পেছনে থাকবে, বুঝতে পেরেছো কিসের পেছনে থাকবে? হ্যাঁ, তারপরে তো পাড়া মাথায় কইরা, আত্মীয় স্বজন মাথায় কইরা, সারা পাড়ার লোক বাড়িতে জড়ো কইরা একেবারে হইয়া সেই তো যা অবস্থা করছিল। তারপরে শ্বশুর শাশুড়ি নমস্কার দিছে, নমস্কার দিয়া কইছে, বাবা আমার দরকার নাই এইরম বউরে রান্না করতে, বইলা এইরম মানে সারা পাড়ার লোকের সামনে নিজেদের মান সম্মান খোয়ানোর আমার দরকার নাই। আমি এই বুড়ি বয়সে যতদিন আমি বাঁচুম, আমি যদি ওই বিছানায় পইরাই যাই, তাও আমি আমার ছেলেরে কমু যে এইখানে গ্যাসটা আইনা দে, আমি এইখানেই শুইয়া আমি যা পারি আমি রান্না আমি খাওয়ামু জামাইরে, কিন্তু ওই বউরে আমি কমু না। এইটা ওই শ্বশুর শাশুড়ি সেই দিন একদম নিজেদের মধ্যে ঠিক করে নিয়েছিল যে না 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 আর নয়। হ্যাঁ, আমরা পারি না পারি, না পারলে না পারবো, জামাই ষষ্ঠী করবো না, ওই বাইরের থেকে খাবার আনাইয়াত আমি জামাইরে খাওয়াই দিমু, তাও ভালো, আচ্ছা, কিন্তু ওইরম বৌমারে আমি আর না, আর বেঁচে থাকতে আমি বলবো না যে বৌমা একটু একটু হাতে হাতে করে দাও না, বৌমা একটু রান্না করে দাও না, তুমি তো বাড়ির বউ, এই কথা আমি বলবো না। আসলে তাদেরও তো লজ্জা, মানে ঘেন্না, এগুলো বলে তাদেরও তো একটা জিনিস আছে, তাই না? তারা তো আর দোকান কাটা নির্লজ্জ না যে তারা ওই দিনের পরেও তারা বলবে ওই বউকে রান্না করতে। হ্যাঁ, এতটা কি নির্লজ্জ তারা? তাদের তো একটা মান সম্মান আছে, যদিও এখন আর নাই। ওই শ্বশুর শাশুড়ির, ওই মাস্টার মশাই শ্বশুরের মান সম্মান বলে আর কিচ্ছু নাই বিগত 4 বছর 5 বছর ধরে। তো যাই হোক, ওই যতটুকু বেঁচে রয়েছে সেইটুকুও তারা আর কি বাঁচিয়ে রাখতে চায়, তার জন্য তারা নমস্কার দিয়েছে, বুঝাতে পারলাম? আচ্ছা আচ্ছা বন্ধুরা, একটা পয়েন্ট আমি মিস করে গিয়েছিলাম, মনে ছিল না বলতে, তো সেইটা বলতে আবার এসেছি, ঠিক আছে? এটা আমি ভিডিওর মাঝখানে কোথাও একটা দিয়ে দেবো, শেষে দিলাম না। তো তোমার ওই টাইটেলের সাথে সাথে, হ্যাঁ, টাইটেলেও যেরকম মানুষকে নিয়ে যেই জিনিসগুলো বলে সেই জিনিসগুলো নিজেই এখন টাইটেলে দিচ্ছে, অথচ ভিডিওর মধ্যে সেই বিষয়গুলো থাকছে না। সেই রকমই এআই দিয়ে থাম্বনেল বানানো, মনে আছে? সেই সময় ফার্স্ট শুরু করেছিল টিনার পরে বোধহয় মন্ধুরানী শুরু করেছিল এআই দিয়ে থাম্বনেল বানানো। তো সেই সময় উড়িয়ে জ্ঞান দিয়ে খুলিয়ে দিয়েছিল, মনে আছে ভিডিওতে এসে? হ্যাঁ, যে মানে তোর মাথায় কোনো বুদ্ধিশুদ্ধি কোনো দিন ছিল না, কোনো দিন হবেও না টিনু। হ্যাঁ, এআই দিয়ে কেউ ভিডিও বানায়, জানিস এগুলো কোথায় কোথায় চলে যায়, এই সমস্ত নিয়ে তোর সমস্ত কিছু হ্যাক হয়ে যেতে পারে, সমস্ত কিছু তোর হাতের নাগালের বাইরে চলে যেতে পারে। ওরে জ্ঞান দেওয়া না, আমি বলছি না যে এটা খারাপ কিছু কথা বলেছিল, এটা 100বার 100% সঠিক কথা বলেছিল, এগুলোর তো কোনো ভরসা নেই, কোথায় কখন কি কোথার থেকে কি হয়ে যেতে পারে, হতেই পারে, যার কপালে হওয়ার থাকবে তার হতেই পারে। তো বিষয়টা সেইটা না, বিষয়টা হচ্ছে এই যে সবাইকে নিয়ে জ্ঞান দেয়, তুই এটা করছিস দেখিস তোর কী হয়, তুই ওটা করছিস দেখিস তোর কী হয়, এইটা করা তোর ঠিক নয়, ওইটা করা তোর ঠিক নয়, এটা করা উচিত নয়। কিন্তু এখন দেখো নিজেই 3 দিন ধরে কি করছে, যেই দেখলো সেই গাড়ির সেই থাম্বনেলটা দিয়া 39 বোধহয়, তাই না, 39,000 ভিউজ হয়েছে। হ্যাঁ, তারপরে জিভ লক 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 কইরা উঠছে যে উড়িয়ে এইরকম একখানা থাম্বনেল দিয়া যদি আমি না সরি বুকের ধক বোধহয়, বুকের ধকটাই বোধহয় প্রথম করেছিল, না আমি ভুল বলছি, তারপরে তো ওই গাড়ির ওইটা বুকের ধক দিয়ে যে করেছিল ওটা বোধহয় প্রথম। তো যেই দেখলো যে ওই 2টা ভিডিও এআই দিয়া থাম্বনেল বানাইয়া ওইরকম ভিউজ হইতাছে, ব্যাস নাও নোলা কারে কয়, এইবার থেকে রোজই এআই দিয়া থাম্বনেল দেখবা তোমরা, বুঝতে পারছো? তো এইটাই হচ্ছে আমার বলার বিষয়। অন্যকে যখন বলবে তখন খুব বলতে ভালো লাগে, তাই না? হ্যাঁ, সেই জিনিসগুলোই নিজে যখন করছো তখন সেগুলো ঠিক, কারণ তুমি করছো, তুমি বলে কথা, যে নিজেকেই নিজে আখ্যায়িত করেছে সেলিব্রিটিতে। না না, তুমি সত্যিই সেলিব্রিটি। তো কী আর বলবো, চলো এর পরের ভিডিওটুকু দেখতে থাকো তাহলে, আসি। এরপরে আসি ওই যে স্কুটিতে করে পিছনে বসা, আরে মুখটা দেখা আমার যা কষ্ট লাগতাছিল, বিশ্বাস করো, মানে মনে মনে ও কী ভেবেছিল যে আমি মাঝখানে বসবো, বসে ঢলাঢলি ঘাসাঘাসি লাগালাগি এই সমস্ত করতে করতে যাব, আর কি না মাঝখানে ওই গাধিটা বসা আমার সমস্ত কিছু, আমার বিকেলটাই পুরো পণ্ড করে দিয়েছে।
তার জন্যই তো মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে। ওই দিনের পর থেকেই বোঝাতে পারলাম তোমাদেরকে, ওই দিনের পর থেকেই ও মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে গেছে যে এটা কি হলো। আমি ভাবলাম যে আমি মাঝখানে বসবো আর দুই পাশে আমার দুই আমার দুই হচ্ছে পরম প্রিয় মানুষ আর কি থাকবে। সেই সুযোগটা, এই সুযোগটা হাতছাড়া কে করলো জানো? কে করেছে জানো? কার জন্য এইটা হয়েছে জানো? তোমরা জানো? এইটা হয়েছে মন্দুরানির জন্য। এর জন্য একমাত্র দায়ী হচ্ছে মন্দুরানি। কিসের জন্য? এখনও তোমরা জেনেও না বোঝার ভান করছো? হ্যাঁ, তোমরা জানো না? এই মন্দুরানি তো সমস্ত কিছু রিভিল করলো, সমস্ত কিছু জানাইলো আমার ওই ভাগ্ন ওই ওই ব্যাপারটা। ওই ব্যাপারটা যদি ও না জানাতো, আমার বর কি জানতো এত কিছু? জানতো কি? জানতো না, আর সন্দেহও করতো না, আর তার মনে কোনো কিছুই আসতো না। হ্যাঁ, সে ভাবতো ও তো সন্তান সম, বসুক না মাঝখানে, কি আছে? মামি মাঝখানে বসে যাবে, তাতে কি? তাতে কি কোনো মানে এটা কোনো খারাপ বিষয়? এটা তার মাথাতেই আসতো না, কিন্তু তার মাথাতে আনানো হয়েছে। কিসের জন্য? মন্দুরানির জন্য। মন্দুরানির জন্য দায়ী। তোকে আমি কোনো দিনও ক্ষমা করবো না, বলে দিলাম। কোনো দিনও ক্ষমা পাবি না তুই আমার কাছ থেকে। তুই পাস আর না পাস সেটা পরের কথা। ওই একজন বসে দেখছে, বলে দিলাম, তার হাত থেকে তো তুই নিস্তার পাবি না। তুই দেখ না তোর কী দশা হয়, তুই দেখ। হ্যাঁ, তোর ওই মেয়েটা আছে না, তোর ওই মেয়ে তোকে দিন দেখাবে, আমি বলে দিচ্ছি। তোর ওই মেয়ে পাপ, তোর ওই পাপ মানুষ এত সহজে পায় না, বুঝতে পেরেছিস? পাপের শাস্তি তুই পাবি, দাঁড়া না, পাপের শাস্তি পাবি। এখনও তো ঘোড়া পূর্ণ হয়নি তো। তুই আমার সাথে যা করছিস, তোর ঘোড়া আগে পূর্ণ হোক, তারপরে তো শাস্তিটা পাবি। বললাম তো, ওই উনি দেখছেন। হ্যাঁ, উনি দেখছেন। তার জন্য বলো বলো, এইটা কি মানা যায় কখনো? আমার জায়গায় তোমরা থাকলেও তোমরাও মানসিকভাবে বিধ্বস্ত হয়ে যেতে। আর আমার গাধিটারেও বা কী বলবো, গাধিটা বোঝেই না যে ওই মাঝখানে বৈশা এখন আর কোনো লাভই নাই। ওই আমার যা কিছু করার ওই ব্যাঙ্গালোরে গিয়েও করা হয়ে গেছে, তারপরে ওই যখন 2 মাস ছিলাম ওইখানে, সেইখানেও সমস্ত হয়ে গেছে, আর বাড়িতে তো, নিজের বাড়িতে তো হয়েছে। তা আর বাকি আর কি থাকলো? আমার বর যে কী বাঁচানোর জন্য, আমার কী রক্ষা করার জন্য যে মাঝখানে বসলো, আমি তো সেটাই ভাববা পাই না। ওরে কি গাধি লোকে এমনি বলে? ভেরি লোকে এমনি বলে? এর জন্যই তো বলে, এর জন্যই ওরে এই সমস্ত কথা শুনতে হয় ইউটিউবে। 2 দিন আমি ওর জন্য ভিডিও বানাইতে পারি নাই। হ্যাঁ, ওর জন্য আমার কত টাকা লস হয়ে গেল। তোমরা তো জানোই, আমার স্বামীর সাথে যখন আমার কিছু হয়, কিছু যখন বাধে, আমি সেই সময়টা আমার কীরকম যায় জানো তো তোমরা। আচ্ছা, এরপরে আসি। বিশেষ দরকারি কিন্তু 3 জন মিলে ঘোরাঘুরি করে বেড়াচ্ছে, সারা নগর ঘুরে বেড়াচ্ছে। তারপর সেই দিনের ব্লগ ভিডিও পরের দিন পর্যন্ত, রাত পর্যন্ত কন্টিনিউ হলো, বৃহস্পতিবার রাত পর্যন্ত। ঠিক আছে, বৃহস্পতিবার দিনও 3 জনে মিল্লা কোথায় কোথায় ঘুইরা বেড়াইছে, চক্কর কাইটটা বেড়াইছে। কিন্তু আমাদেরকে কিন্তু কিসের জন্য ঘুরলো, কোন বিশেষ দরকারে ঘুরলো, হ্যাঁ, কোন বিশেষ দরকারে কোথায় গেল, সেটা কিন্তু আমাদেরকে জানালো না। কিন্তু টাইটেলে কিন্তু সেই জিনিসটা দেওয়া হলো। এই সেলিব্রিটি দিদি সবার টাইটেল থাম্বনেল নিয়ে বলতে বসে না যে তোমার টাইটেলে এই জিনিসটা রয়েছে, কই তোমার ভিডিওতে গিয়ে তো দেখলাম না এই জিনিসটা রয়েছে। তাহলে তো দর্শকদের সাথে চিটিংবাজি করা, তাই না? দর্শকদেরকে ঠকানো, তাই তো? তো আজকে তো এইরকম ঠকানো কাজ এই সেলিব্রিটি দিদিকেও দেখলাম করতে। হ্যাঁ, নিজের ভিডিওতে এসেই বলছে যে বিশেষ জায়গায় 3 জায়গায় গিয়েছিলাম, তো কিন্তু সেটা নিয়ে সেই রকম কিছু বলবো না তো ভিডিওতে, তার জন্য সেটা নিয়ে মানে আর কি বিশেষ কিছু বলছি না, ঠিক আছে? মানে গেছিলাম ব্যাস ওইটুকুই, ওইটা নিয়ে টাইটেলেও চিপকে দেওয়া হলো সেই বিশেষ মানে বিষয়টা। বিশেষ জরুরি দরকারে 3 জনে মিলে যাচ্ছে। হ্যাঁ, মানে কি কোথাও গিয়ে কি দেখাতে হচ্ছে যে দেখুন স্যার, দেখুন দেখুন, এই যে একে আর আমাকে নিয়ে ছড়িয়ে ফেলছে, সবাই ছড়িয়ে ফেলছে, দেখুন। তার জন্য কি তারে নিয়ে যাওয়া হয়েছে? হ্যাঁ, নাকি বিষয়টা কি? বিষয়টা তো কিছু একটা গণ্ডগোল, বুঝতে তো পারছি ভালো রকমভাবে, তাই না? মানে তারে নিয়ে গিয়ে আবার সশরীরে আবার কি প্রেজেন্ট করতে হবে কোনো স্যার ঠ্যারদের কাছে, না কি বলো তো? হ্যাঁ, সেই রকম তো কিছু একটা বিষয় হচ্ছে, বুঝতেই পারছি। তো মনটা খারাপ কি তার জন্যই, নাকি সেই ব্যক্তিরা, হ্যাঁ, বা সেই প্রভাবশালী লোকেরা কি বলে দিয়েছে যে না 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 এইসব নিয়ে সেরকম কিছু করা যাবে না, সেই সব ব্যাপার আপনারাই মেটান, হ্যাঁ, ওই সমস্ত জিনিস সেইখানে সলভ হবে না, সেই সব বলে দিয়েছে নাকি? যার জন্য কি মনটা খারাপ রয়েছে 2 দিন ধরে? হ্যাঁ, কিছু একটা তো ঘোটালা পাকছে, সেটা তো বেশ ভালোই বোঝা যাচ্ছে, তাই না? তো যে অন্যকে বলতে বসে না, ঠিক নিজেও
সেই কাজগুলোই করে বেড়ায়, হ্যাঁ তাই না? ভিডিওতে সেই জিনিস কিচ্ছু থাকবে না, ভিডিওতে বলা যাবে না সেই বিশেষ দরকারটা কী ছিল, সেই জরুরি দরকারটা কী ছিল, সেই কোথায় যাওয়া হয়েছিল, সেগুলো কিন্তু বলা যাবে না দর্শকদেরকে, কিন্তু সেটা থাম্বনেলে টাইটেলে সেটাকে চিপকানো যাবে। এগুলো ওর দর্শকদের সাথে কিন্তু চিটিংবাজি নয়, লোক ঠকানো নয়, কারণ সেটা ও করছে, ও সেলিব্রিটি বলে কথা। দেখতে পাচ্ছ না সেলিব্রিটিরা সব কী সমস্ত বক্তব্য রাখছে ইন্টারভিউতে, হ্যাঁ? হুম। তো চলো বন্ধুরা, কীরকম লাগলো আমার ভিডিওটা জানাতে কিন্তু তোমরা অবশ্যই ভুলো না, ঠিক আছে? তো আজকের মতন তাহলে আসছি, টাটা, বাই বাই।